আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন একটি লাউ গাছ সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো লাউ গাছটা আমার ক্যামেরাম্যানের থেকে অনেকটা দূরে, এই জন্য একটু ভিডিওটা দূর থেকে নেওয়া হয়েছে। তো আপনাদের আজকে আমি বলবো কীভাবে লাউ গাছে 1G 2G 3G কাটিং করে এবং কোন শাখাকে 1G বলে, কোন শাখাকে 2G বলে এবং কোন শাখাকে 3G বলে, এই সম্বন্ধে ধারণা দেব। দেখতে পাচ্ছেন একটি ডাল নিয়ে সম্পূর্ণ গাছটা গোড়া থেকে বড় হয়েছে আগা পর্যন্ত, এটা হচ্ছে 1G। তাছাড়া সাইড দিয়ে যে শাখাগুলো বের হয়েছে ডান সাইডে বাম সাইডে এবং পাতার কিনারা দিয়ে যে শাখাগুলো বের হয়েছে সেগুলো হচ্ছে 2G শাখা। তো আজকে আমি 1G কাটিংটা করব। গাছের মূল যে ডগাটা ওটা হচ্ছে 1G কাটিং, ফার্স্ট জেনারেশন। ওটাকে আমি ভালোভাবে কাটিং করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ওটা আমি কেটে ফেলেছি। কেটে ফেলার পর যে সাইড দিয়ে যে শাখাগুলো বের হয়েছে এগুলো খুবই দ্রুত বড় হবে এবং উপরে আরও অনেক ছোট ছোট শাখা বের হচ্ছে পাতার গোড়া দিয়ে, ওগুলো সুন্দর মতো তাড়াতাড়ি বড় হবে, যেটা হবে 2G বা সেকেন্ড জেনারেশন বের হওয়া। দেন আমি এটা যদি যখন 10-12 পাতা হবে তখন আমি সুন্দরভাবে এই সেকেন্ড জেনারেশনটাও কেটে দেবো, তাতে আরেকটা নতুন শাখা বের হবে, সেটা হচ্ছে 3G শাখা। তো ওইভাবে যদি আপনি সুন্দর মতো কাটিং করে দেন অবশ্যই আপনার ফল অনেক সুন্দর হবে এবং বেশি ফলন পেতে এই কাটিংটা করতে হবে। তাছাড়া লাউ গাছের গোড়ার যত পাতা থাকবে 3-4-5 পাতা, পুরোনো পাতাগুলো আপনি কেটে দেবেন, তাহলে লাউ গাছটা সুন্দর মতো বেড়ে উঠবে। এগুলোতে যে খাবার খায় তখন আর খাবে না, রস টানবে না, পুরো গাছ উপরের দিকে উঠবে এবং সুন্দরভাবে উপরে উঠবে। আপনার এই গাছটা অবশ্যই করে দেবেন। কাটিং এবং পাতা ছাঁটা এই দুইটা কাজ করতে পারলে আপনার লাউ গাছের গ্রোথ ভালো হবে, লাউয়ের ফলন ভালো হবে। তো দেখতে পাচ্ছেন কত দূর থেকে ভিডিওটি করা হচ্ছে, এই জন্য আমি আলাদাভাবে ভয়েস দিছি। তো ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার কমেন্ট করে জানাতে পারেন কিছু জানা থাকলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।